হ্যালো। আজ 4 দিন হয়ে গেল তুমি বাড়ি আসছো না, কি ব্যাপার বলো তো? হঠাৎ করে একটা প্রজেক্ট এসছে, কাজের খুব প্রেশার, 2 দিন ধরে ঠিকমতো ঘুমানোর সময় পাইনি। কিন্তু তুমি কবে বাড়ি আসবে বলো তো? আমি নিজেও জানি না কতদিন সময় লাগবে। বাই দ্য ওয়ে, তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়েছিলাম, ঢুকেছে? হ্যাঁ এসেছে। খাবার খেয়েছো? না, একটু পরে খাবো। ঠিক আছে, আমি এখন রাখছি। এই নাও। থ্যাঙ্কস। 15 দিন পরে ফাইনালি আজ তোমার মনে হলো যে এবার বাড়ি ফিরতে হবে। তুমি তো ভালো করেই জানো অফিসে কাজের প্রেশার ছিল, তাই আসতে পারিনি। শোনো, এসব কথা না আমাকে বলতে এসো না। মানুষ এতটাও ব্যস্ত থাকে না যে একবার কল রিসিভ করে বলবে কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলো তো, তুমি তো আমার কথা চিন্তাই করো না, তাই মনেও হয় না। ও, চিন্তার কথা বলতে মনে পড়লো, এই নাও 2 লাখ টাকা। আজকাল দেখছি তোমাকে কিছু বলতে গেলেই টাকা ধরিয়ে দাও। আরে আমার এসব দরকার নেই, শুধু তোমার সাথে একটু টাইম স্পেন্ড করতে চাই। অলওয়েজ তোমার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করছি। বলছি তোমার সাথে কি ব্যাপার, ট্রলি গোছাচ্ছ, এখন আবার কোথায় যাবে? দুবাই। কই আগে তো বলনি? বলার মতো সময় হয়নি। এখন আমি একটা জিনিস লক্ষ্য করি, কেরিয়ার আর টাকার পেছনে ছুটছো। তোমার জন্য যে একটা মানুষ দিন রাত অপেক্ষা করে, সেটাও কি মাথায় রাখার প্রয়োজন বলে মনে করো? একবার মনে করে দেখো, এটাই তো চেয়েছিলে। আমি তোমাকে 2টো অপশান দিয়েছিলাম, ভালোবাসা আর টাকা। তার মধ্যে তুমি এটা চুজ করেছো। এখানে আমার তো কিছু করার নেই। দিয়া, চলো না আজ দুজন মিলে একটু মেলা থেকে ঘুরে আসি। সেখানে গিয়ে ফুচকা খাবো, খুব আনন্দ হবে। না, আমার দেরি করো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ততক্ষণে আমি গিয়ে স্কুটিটা বের করে রাখি। এসব সস্তার ন্যাকামো না আমাকে দেখাতে আসবে না। তোমার হয়তো ভালো লাগতে পারে, বাট পার্সোনালি আমার একদমই পছন্দ না। কোথায় বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যাবে, শপিং মলে নিয়ে যাবে তা না, চলো মেলায় যাব। তোমার পয়সা চাই, তাই তো? হ্যাঁ, আজকালকার দিনে যার টাকা নেই তার কোনো মূল্যও নেই। ঠিক আছে, তাই হবে, কিন্তু তখন যেন আমাকে দোষ দিতে এসো না। এখন তো খুশি হওয়া উচিত। আই এম সো সরি। এখন বুঝতে পারছি যে টাকার থেকে সম্পর্কের মূল্য অনেক বেশি। প্লিজ তুমি আমাকে আর একটা সুযোগ দাও। নিজের ভুলটা যে বুঝতে পেরেছে এটাই অনেক। আজ থেকে আমাদের নতুন একটা অধ্যায় শুরু হলো।